हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 4 মে 2024 শনিবার, ভারতে রাত 10টা, জিএমটি 4:30। রাহে হুদা অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। কাদিয়ান দারুল আমান থেকে লাইভ ডিসকাশনের 4টা প্রোগ্রামের এপিসোড নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এই সিরিজের সূচনা হচ্ছে আজকে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান ইন্টারেক্টিভ অনুষ্ঠান। আপনারা প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বিস্তারিত তথ্য টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখবেন। টেলিফোন লাইনে যোগাযোগ করতে পারেন। টেক্সট, ফ্যাক্স মেসেজ এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। স্টুডিও ডিসকাশনের পাশাপাশি আপনাদের প্রশ্ন স্টুডিওতে উপস্থিত আলেমদের সামনে আমরা পেশ করি। তারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এই সিরিজে আমরা সৈয়দনা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি আল মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুস্তক আহমদিয়ত তথা প্রকৃত ইসলাম বিষয়ে আলোচনা করব। আজকের এপিসোডে এটি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জনাব হামিদ কাউসার সাহেব এবং জনাব আতাউল মুজিব লোন সাহেব। আজকের এপিসোডে তারা আমার সাথে আছেন। তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ থেকে প্রায় 1 শতাব্দী পূর্বে 1924 সনে খলিফা সানি মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইউরোপ সফর করেন, যার ফলে জামাতে আহমদিয়া ইউরোপে তাবলীগের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। এই সফরে হুজুর গিয়েছেন 12 জুলাই 1924-এ। কাদিয়ান থেকে যাত্রা করেছেন তিনি। লন্ডনে ওয়েমলে কনফারেন্সে 1924 সনের 23শে সেপ্টেম্বর তার লিখিত প্রবন্ধ আহমদিয়ত তথা প্রকৃত ইসলাম, আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলাম প্রবন্ধ চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব পড়ে শুনিয়েছেন। এই সিরিজে আমরা সৈয়দনা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঐতিহাসিক সফর এবং তার প্রসিদ্ধ গ্রন্থ আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলাম থেকে নেওয়া কিছু প্রশ্ন প্যানেলের আলেমদের সামনে রাখবো। এই ধারাবাহিকতায় আমার প্রথম প্রশ্ন জনাব হামিদ কাউসার সাহেবের কাছে হবে। সৈয়দনা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইউরোপ সফরের কারণ কি ছিল, এর পটভূমি কি, তা তুলে ধরুন। দর্শক, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, 1 শতাব্দী পূর্বে 1924 মে 23শে এপ্রিল 1924 থেকে 1924-এর 31শে অক্টোবর পর্যন্ত 6 মাসের জন্য ওয়েমলে প্রদর্শনী হয়। এই প্রদর্শনী শিল্প এবং ব্যবসায়িক প্রদর্শনী ছিল। পৃথিবীর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি তাদের পণ্য সেখানে প্রদর্শন করছিল। আর যত বড় বড় শিল্পোন্নত দেশ ছিল বা উন্নয়নশীল দেশ ছিল, সবার প্রতিনিধি সেখানে সমবেত হয়। এটি ওয়েমলে পার্ক
পার্কের নামে এটিকে নামকরণ করা হয়। সেখানে প্রদর্শনী সূচনা হয়। বলা হয় প্রায় 2.5 কোটি মানুষ এই প্রদর্শনী থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। এই প্রদর্শনী প্রাথমিক স্তরেই ছিল। বিভিন্ন ওরিয়েন্টালিস্ট এবং জ্ঞান পিপাসু ব্যক্তিরা একটা প্রস্তাব দেয় যে এত বড় একটা প্রদর্শনী, এত বড় জনসমাগম হচ্ছে, পৃথিবীর প্রত্যেক দেশ থেকে এখানে ব্যবসায়ী শিল্পপতিরা আসছে, তাই এই সুযোগে একটা ধর্মীয় কনফারেন্সেরও ব্যবস্থা করা উচিত। তারা এই চিন্তা করে যাতে হিন্দু ধর্ম, ইসলাম, বৌদ্ধ ধর্ম, জৈন, কনফিউশিয়াসিজম, এক কথায় পৃথিবীর প্রধান বড় বড় ধর্মের নেতৃবৃন্দকে, নীতি নির্ধারকদেরকে নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব এবং বিশেষত্ব তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো উচিত। এই প্রস্তাব পছন্দ হয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য বিভাগের হাতে দায়িত্ব ন্যস্ত করা হয়। সার কথা হলো এই আমন্ত্রণ পত্র সৈয়দানা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি আল মুসলিহ মাউদের হাতে পৌঁছে তিনিও পান। তাকে আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের আমন্ত্রণ জানানো হয়। এই আমন্ত্রণনামা কাদিয়ান পৌঁছে মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু জামাতের নেতৃস্থানীয় লোকদের সাথে পরামর্শ করেন। বেশিরভাগ বলেন যে হুজুরের ইউরোপ যাওয়া উচিত। কিছু কিছু লোক এমন ছিলেন আহমদীদের মধ্যে যারা হুজুরের সফর পছন্দ করেননি, কেননা খেলাফতে সানিয়ার 10 বছরও তখনও কাটেনি। ফিতনা মাথাচাড়া দিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু বেশিরভাগ জামাতের জ্যেষ্ঠ ব্যক্তিরা পরামর্শ দেয় যে ইউরোপ যাওয়া উচিত। হুজুর ইস্তেখারা করেন, অনেক ভবিষ্যৎবাণী হুজুর সামনে রেখেছেন, আর এই ভিত্তিতে সিদ্ধান্ত করেন যে হুজুর স্বয়ং ইউরোপ যাবেন। আর হুজুরের উপস্থিতিতে আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলামের সারাংশ আহমদিয়া মুভমেন্ট নামে, আহমদিয়া মুসলিম জামাত নামে, সিলসিলা আহমদিয়া মুভমেন্ট নামে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব পড়ে শোনাবেন। এই সিদ্ধান্ত হয়। হুজুর সুগভীর দোয়া এবং ইস্তেখারার পরামর্শ নেওয়ার পর কাদিয়ান থেকে বোম্বাই, আর বোম্বাই থেকে সামুদ্রিক জাহাজে করে আদন যান। এইসব দেশ হয়ে তিনি ইউরোপ পৌঁছেন। তার ইউরোপের এটি ছিল প্রথম সফর, বা বলা যায় যে কোনো খলিফার এটি প্রথম সফর ছিল ইউরোপের। বা যত খলিফা পূর্বে ইসলামের প্রথম যুগে যারা খলিফা ছিলেন বা পরের খলিফাদেরকে নেন, কোনো খলিফা ইউরোপের যায়নি। মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর এটি প্রথম সফর ছিল। আমরা এর আরও যদি খুঁটিনাটি জানতে চাই তাহলে সেই সম্পর্কে বলছি। হযরত হুযায়ফা বিন ইয়ামানের একটা প্রসিদ্ধ হাদিস আছে। বেশিরভাগ হাদিস গ্রন্থে, বিশেষ করে মুসলিমে এটি রয়েছে। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর খুবই কাছের সাহাবী গণ্য হন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের পূর্বের 10টি লক্ষণাবলী প্রকাশিত হওয়ার কথা বলেছেন। সেই লক্ষণাবলীর একটি ছিল তুলুউশ শামসি মিন মাগরিবিহা, অর্থাৎ পাশ্চাত্য থেকে সূর্য উদিত হবে। এটি বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, মুসলিম শরীফের হাদিস, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এটি। বাহ্যিক সূর্য যদি আমরা নেই, এটি সম্ভব না, কেননা এইভাবে কখনো হয় না। পৃথিবী প্রদক্ষিণ করে ঘুরে যে অংশ সূর্যের সামনে আসে, আমরা বলি এখানে সূর্য উদিত হয়েছে। সেই অংশ যখন পেছনে চলে যায় সূর্যের, আমরা বলি যে এখানে সূর্য অস্ত গিয়েছে। বাহ্যিক সূর্যের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী প্রযোজ্য নয়। যদি উদিত হয় তাহলে ভূমির কোন দিকে উদিত হবে। মহানবীর যে ভবিষ্যৎবাণী সেটি প্রজ্ঞাশূন্য হয় না।
তাতে সুমহান ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত থাকে। আর যখন এই লক্ষণ বলেছেন মহানবী, এর পিছনে আসলে এক অসাধারণ ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত ছিল। এতে তা হলো কোরআন পাঠে জানা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূর্য আখ্যায়িত করেছেন, সিরাজে মুনির সমুজ্জ্বল প্রদীপ আখ্যায়িত করেছেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু সূরা তাকবীরের আয়াত ইযা শামস কুওয়ারাতে বলেছেন যে সূর্য বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আর একটি যুগ এমন আসবে যখন পৃথিবীতে তাকে সেই মাহাত্ম্য প্রদান করা হবে না যার তিনি যোগ্য। এই পটভূমিতে আমরা যদি ইউরোপের অবস্থা বিশ্লেষণ করি, সেখানকার ওরিয়েন্টালিস্ট প্রাচ্য বিশারদ এবং গবেষক, সেখানকার যে খ্রিস্টান পাদ্রী, তারা জ্ঞান এবং গবেষণার ভিত্তিতে ইসলামী পুস্তকাবলিতে যত দুর্বল রওয়ায়েত ছিল সেগুলোর উপর ভিত্তি করে, সেগুলোর উপর নির্ভর করে ইসলামের বিরুদ্ধে এমন হামলা করেছে ইসলামের উপর, তারা মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র সত্তার উপর এমন নোংরা এবং ঘৃণ্য আক্রমণ করে যে মুসলমানদের জন্য এর উত্তর দেওয়া সম্ভব ছিল না। অনেক মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে, এই কারণে সহস্র সহস্র বই পুস্তক ছেপেছে, কিন্তু এর ভিত্তি ইউরোপের সেই সব ওরিয়েন্টালিস্ট ছিল, ইউরোপের এসব খ্রিস্টান পাদ্রী ছিল, ইউরোপের নাম সর্বস্ব গবেষক ছিল, যারা ইসলামী শিক্ষার উপর পর্দা লেপনের চেষ্টা করেছে। আমরা এখন দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, যে তুলুউ শামসি মিন মাগরিবিহা, যে পাশ্চাত্য থেকে সূর্য উদিত হবে, এর সূচনা খলিফা সানির এই সফরের মাধ্যমে হয়েছে। খলিফা সানি সেখানে গিয়েছেন। এই পরিস্থিতি যখন সামনে আসে, মুসলমানদের পক্ষ থেকে এই সমস্ত ওরিয়েন্টালিস্টদের যখন কোনো উত্তর দেওয়া হয়নি, আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর শিখিয়েছেন। তিনি এগুলোর উত্তর দিয়েছেন। ইউরোপের কথা আসলে তার ইউরোপের মোকাবেলার জন্য কেউ প্রস্তুত ছিল না। সেই যুগে স্যার সৈয়দ বা তার সমমনা অনেকেই আছে, তারা ওরিয়েন্টালিস্টদের ভয়ে ইসলামের সেই তাফসীর এবং ব্যাখ্যা লিখেছে যার আসলে মূলত ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে একটা ঘোষণা দিয়েছেন। আর ঘোষণা খুব এই হাদিস অনুসারে হুজুর দিয়েছেন। হুজুর বলেন, নতুন ভূমি, নতুন জমিন সামনে আসবে, নতুন আকাশ সামনে আসবে। সেই দিন সন্নিকটে যখন সত্যের সূর্য পশ্চিম থেকে উদিত হবে, সত্যের সূর্য পশ্চিম থেকে উদিত হবে, আর ইউরোপ সত্যিকার খোদা সম্পর্কে জানতে পারবে। সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুলুউ শামসি মিন মাগরিবিহা, অর্থাৎ পশ্চিম থেকে সূর্য উদিত হবে, এরা সেখানে সূর্যকে গোপন করার চেষ্টা করেছে, ঢেকে দেওয়ার চেষ্টা করেছে। আর মসিহ মাউদ বলছেন যে সত্যের সূর্য পশ্চিম দিক থেকে বা পশ্চিমে উদিত হবে, আর ইউরোপ সত্য খোদা সম্পর্কে জানতে পারবে। সৈয়দনা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সফরের কল্যাণে সূর্য উদিত হওয়া সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী ছিল, তার পুরো সূচনা এই সফরের মাধ্যমে হয়। এই সফর সম্পর্কে সৈয়দনা হযরত মুসলিহ মাউদ নিজে বলছেন যে আমি ধর্মীয় কনফারেন্সের এই তাহরিক, এটিকে ঐশী তাহরিক মনে করে সমস্যার সত্ত্বেও এই সফর অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছি। এটি ঐশী সিদ্ধান্ত হয়েছে। ধর্মীয় কনফারেন্সে, রিলিজিয়াস কনফারেন্সে অংশগ্রহণের জন্য বরং পাশ্চাত্য তাবলীগের জন্য বের হচ্ছে, কেননা সেই সমস্ত দেশ ইসলামের উন্নতির পথে একটা বাধা এবং একটা দেয়াল, একটা প্রতিবন্ধক, সেটিকে ভাঙা, টুকরো টুকরো করা আমার জন্য আবশ্যক।
আল্লাহ যিনি সকল কারণের কারণ, যার পক্ষ থেকে ভবিষ্যৎবাণী ছিল, মহানবীর ভবিষ্যৎবাণী এটি, হযরত মসিহ মউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী এটি। আল্লাহ যিনি কজ অফ কজেস, তিনি এর সূচনা, তিনি এটি আরম্ভ করেছেন। ওয়েমলে কনফারেন্স ছিল কেবল একটি বাহানা, একটা মাধ্যম বা একটি প্রাথমিক সূচনা মাত্র। মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহুর সেখানকার সফর করা, তার 12 জন সাথী তার সাথে ছিলেন, তাদের সকলে পরিস্থিতি যাচাই করেছেন, বিশ্লেষণ করেছেন, ইউরোপিয়ান প্রকৃতিকে বোঝার চেষ্টা করেছেন যে কিভাবে এরা কত ঘৃণ্যভাবে ইসলামী শিক্ষাকে এরা বিকৃত করার চেষ্টা করছে। আর এরপর খলিফা সানির মাধ্যমে এর উত্তর দেওয়া আরম্ভ হয়। আপনি এর কারণ কি তা জিজ্ঞেস করেছেন। আসলে আকাশ থেকেই এর সূচনা হয়েছে। আল্লাহ যিনি সকল কারণের আদি কারণ, তার পক্ষ থেকে ছিল। সেসব ভবিষ্যৎবাণীর পূর্ণতার জন্য ছিল এই সফর, যা সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আর যা হযরত মসিহ মউদ আলাইহিস সালাম করেছিলেন। এছাড়া সূরা কাহাফে বহু ভবিষ্যৎবাণী আছে। সেই ভবিষ্যৎবাণীতে এই ধরনের অনেক ইশারা, তাতে অনেক এমন ইশারা রয়েছে। এসব ভবিষ্যৎবাণী মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহুর এই সফরের কারণ হয়েছে। এটি হলো এর পটভূমি, এগুলো হলো এর পটভূমি। আর পরবর্তী ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট যে তার এই সফর সকল অর্থে কল্যাণময় প্রমাণিত হয়েছে। ইসলামের তাবলীগ এবং প্রচারের জন্য একটি মাইল ফলক ছিল এটি। আজ পর্যন্ত এর ফলাফল জামাত এবং সারা পৃথিবী আর ইউরোপ খেয়ে চলেছে আর ফলাফল দেখছে। আমাদের দোয়া হলো আল্লাহুম্মা জিদ ফাজিদ। জাযাকুমুল্লাহ। পরের প্রশ্ন জনাব আতাউল মুজিব লন সাহেবকে জিজ্ঞেস করব। হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তারপর স্বপ্ন এবং কাশফের ভিত্তিতে ইউরোপের সফরের সিদ্ধান্ত নিয়েছেন। সেই স্বপ্ন এবং দিব্যদর্শনগুলো নিয়ে আলোচনা করুন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব হামিদ কাউসার সাহেব বলেছেন একটু আগেই যে এই সফর বা ওয়েমলে কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপনের আমন্ত্রণ পত্র যখন মুসলিহ মউদ পান, আর এ সম্পর্কে যখন পরামর্শ আরম্ভ হয়, প্রথম দিকে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর এই সফর করার বিষয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এর কারণ ছিল কিছু সমস্যা, যে কারণে তিনি দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত ছিলেন। কোনো সাহাবিও সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে, যদিও বেশিরভাগ সাহাবি এই সফরের পক্ষে ছিলেন, কিন্তু কিছু সাহাবি এই সফরের বিরুদ্ধে ছিলেন সমস্যার কারণে। একটি বড় সমস্যা ছিল আর্থিক সমস্যা। তখন জামাতের উপকরণ ছিল বড় সীমিত, এতে অনেক অর্থ লাগার ছিল। অথচ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমি এই সফরে যা খরচ হবে সেই খরচ আমি নিজেই বহন করব। এর জন্য যদি ঋণ করতে হয় আমি ঋণ করব, আর আমার সফরের জন্য যা খরচ হবে আমি নিজে সফরের ব্যয়ভার বহন করব। জামাতের উপর চাপ আসবে না। যাই হোক, একটা প্রতিনিধি দল তার সাথে যাওয়ার ছিল। আর্থিক বা টাকা পয়সার প্রয়োজন ছিল। আর্থিক অসচ্ছলতা আর একটি সমস্যা ছিল এই সফরের পথে। আর একটি সমস্যা ছিল মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহুর স্বাস্থ্য শৈশব ভালো ছিল না। তার খেলাফতের পরও বিভিন্ন রোগ ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন। দীর্ঘ সফর করা তার জন্য ছিল কঠিন। এছাড়া হুজুর চিন্তা করেন যে এত দীর্ঘ সফর করা, এত বেশি আর্থিক ব্যয় যে সফরে হতে পারে, যদি যথাযথ ফলাফল সামনে না আসে তাহলে এই সফর করার কোনো অর্থ নেই। আরও কিছু সমস্যা ছিল। হুজুরের ঘরে তার 2 স্ত্রী ছিলেন, যারা ছিলেন অন্তঃসত্ত্বা, যাদের কথা হুজুর উল্লেখ করেছেন। সেই উভয় স্ত্রী তাদের গর্ভপাতের সমস্যাও হতো। সন্তানদের জন্মের সময় আসলে তাদের কষ্ট হয়, মৃতবোধ হয়ে যান তারা। তাদের প্রসবের দিনগুলো সেই সময় আসার কথা এই হিসাবে ছিল। এমন আরও কিছু সমস্যার কথা হুজুর উল্লেখ করেছেন।
যে কারণে আমি বললাম যে এই বিষয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই সফর করা উচিত নাকি করা উচিত নয়। যাই হোক, এই সম্পর্কে হুজুর জামাতের সদস্যদের সাথে পরামর্শ করেন, জিজ্ঞেস করেন, সাহাবীদের সাথে পরামর্শ করেন। কিছু সাহাবী না যাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু বেশিরভাগ পরামর্শ দিয়েছেন যে হুজুরের যাওয়া উচিত। এরপর বিভিন্ন জামাতে হুজুর পয়গাম পাঠান, জামাতগুলোকে জিজ্ঞেস করেন। শতকরা 90% জামাতের পক্ষ থেকে পরামর্শ আসে যে আপনার এই সফরে যাওয়া উচিত। এরপর হুজুর ইস্তেখারা করেন, নিজেও ইস্তেখারা করেছেন। 40-এর কাছাকাছি লোক ইস্তেখারা করেছে, তারাও ইস্তেখারার পরে পরামর্শ দেন যে হুজুরের স্বয়ং এই সফরের জন্য বের হওয়া উচিত। এরপর হুজুর হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের বিভিন্ন রচনা, তার লেখা এবং তার রইয়া এবং কাশফের ভিত্তিতে চিন্তা করেন, ভাবেন। হযরত মসিহে মাউদের বিভিন্ন উদ্ধৃতি এবং তার রচনাবলী পাঠের পর তিনি জানতে পারেন যে হযরত মসিহ ইসলাম তার পুস্তক লেকচার সিয়ালকোট এবং বারের আহমদিয়ার ৫ম খণ্ডে একথা বলেন যে কোরআন শরীফে যে জুলকারনাইনের উল্লেখ রয়েছে, সেই জুলকারনাইন এই যুগে আমি। আল্লাহ তাআলা আমাকে যুগের জুলকারনাইন আখ্যা দিয়েছেন। জুলকারনাইন শব্দের অর্থ হলো 2 শতাব্দীর যিনি একত্রিত করেন। মসিহ মাউদ যখন এসেছেন তখন ইসলামী দৃষ্টিকোণ থেকেও 2 শতাব্দীর তিনি সঙ্গম ছিলেন। জাগতিক বিভিন্ন পঞ্জিকা দৃষ্টিকোণ থেকেও 2 শতাব্দীকে তিনি মিলিত করেছেন। इस वजह से अल्लाह ताला ने आपको এ কারণে আল্লাহ তাআলা তাকে জুলকারনাইন আখ্যায়িত করেছেন। জুলকারনাইন সম্পর্কে আমরা জানি কোরআন থেকে, জুলকারনাইনের পশ্চিমে সফরের কথাও কোরআনে উল্লেখিত আছে। তার তিনি যেহেতু স্বয়ং মসিহ মাউদ নিজে এই সফর করতে পারেননি, তাই তার খলিফাদের মধ্য থেকে কোনো খলিফার এই সফর করা আবশ্যক ছিল। এরপর মসিহে মাউদ ইসলাম তার পুস্তক এজালায়ে আওহামে নজুলে ঈসার ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা করেছেন। তিনি ব্যাখ্যা করেন, ইউসাফিরুল মসিহুল মাউদ ও খলিফাতুম মিন খুলাফাইহি ইলাল আরদি দামাশক। মসিহে মাউদ ঈসার অবতরণের ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা হলো মসিহ মাউদ বা তার খলিফাদের মধ্য থেকে কেউ দামেস্ক সফর করবেন। হযরত মসিহে মাউদ নিজে যেতে পারেননি, অবশ্যই এদিকে ইঙ্গিত ছিল যে তার খলিফাদের কেউ অবশ্যই এই সফর করবেন। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সফরে দামেস্ক গিয়েছেন। এরপর হযরত মসিহে মাউদের একটা স্পষ্ট এবং বিখ্যাত স্বপ্ন রয়েছে, যার উল্লেখ মসিহে মাউদ তার পুস্তক এজালা ওহামে করেছেন। আমি যে প্রথম বাক্য পেশ করেছি সেটি হামাদুল বশর ছিল, আর তার স্বপ্ন উল্লেখ আছে এজালা ওহামে। স্বপ্ন হলো, মসিহ মাউদ বর্ণনা করেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি লন্ডনে আছি। ইংরেজি ভাষায় আমি দলিল প্রমাণ সমৃদ্ধ বক্তৃতা করছি, আর এই বক্তৃতার পর অনেক পাখি ধরেছে, ছোট ছোট পাখি যারা গাছে বসেছিল, তাদের রং ছিল সাদা শুভ্র। এই স্বপ্ন হযরত মসিহ মাউদ দেখেন। এটি তার যুগে আক্ষরিক অর্থে পূর্ণ হয়নি। আমরা ভালোভাবে জানি যে আল্লাহ তাআলার মামুর বা প্রত্যাদিষ্ট যারা হয়ে থাকেন, তাদেরকে যদি খোদা কোনো স্বপ্ন দেখান বা এমন কোনো ভবিষ্যৎবাণী সংবাদ দেন যা তাদের যুগে পূর্ণ না হয়, তাহলে এর অর্থ হলো তার খলিফাদের যুগে সেটি পূর্ণ হবে। তো এই স্বপ্ন মসিহ মাউদের যুগে পূর্ণতা লাভ করেনি। তো এই ভবিষ্যৎবাণীও তার খলিফাদের মাঝে কোনো খলিফার যুগে পূর্ণ হওয়ার ছিল। মুসলিম মাউদের এই সফরের মাধ্যমে এই স্বপ্ন পূর্ণতা লাভ করেছে। এরপর হুজুর তার নিজের 2টো স্বপ্নের কথা উল্লেখ করেছেন। তিনিও 2টো স্বপ্ন দেখেছেন। একটি স্বপ্ন সম্পর্কে তিনি বলছেন, আমি দেখলাম যে আমি লন্ডনে আছি, একটি বড় জলসা হচ্ছে, সেই জলসায় আমি অংশগ্রহণ করছি। আর সেই জলসায় তখনকার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন। বক্তৃতা করতে গিয়ে হঠাৎ করে থেমে যান, আর তিনি বলেন যে এখন আমি সংবাদ পেলাম যে মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে এগিয়ে আসছেন। মুসলিম মাউদ এই স্বপ্ন দেখেছেন। আরও একটি স্বপ্নের কথা হুজুর উল্লেখ করেন যে আমি স্বপ্নে দেখি যে আমি ইংল্যান্ডের সমুদ্র উপকূলে দাঁড়িয়ে আছি,
আর আমি নিজেকে যুদ্ধের পোশাকে সজ্জিত এবং জেনারেল হিসাবে নিজেকে দেখছি। আর আমি দেখছি যে আমি এক যুদ্ধ অভিযান জয়যুক্ত হয়েছে। আর আমি যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে আছি যে এই বিজয়ের ফলাফল এখন কিভাবে লাভ করা যায়। এই দুটো স্বপ্নে হুজুর নিজেকে ইংল্যান্ডে দেখেন। এই উভয় স্বপ্ন, এরপর মসিহ মওদের স্বপ্ন, হযরত মসিহ মওদের কিছু উদ্ধৃতি এবং কিছু ভবিষ্যৎবাণী, একই সাথে ইস্তেখারা, তার নিজের ইস্তেখারা, সাহাবীদের ইস্তেখারা, জামাতের বন্ধুরা, জামাতের শতকরা 90% সদস্য ও পরামর্শ দেয় যে তাকে খলিফা সানিকে এই সফরে বের হওয়া উচিত আর স্বয়ং ওয়েম্বলে কনফারেন্সে তার অংশগ্রহণ করা উচিত। তো সমস্যা এবং প্রতিকূলতা সত্ত্বেও তিনি মুসলিম মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব ভবিষ্যৎবাণী এবং এসব সত্য স্বপ্ন এবং ইস্তেখারার পর সিদ্ধান্ত করেন যে আমি স্বয়ং এই সফরে বের হব। আর জামাতের বন্ধুদেরকে 1924 সনের 24শে জুনের আল ফজলে জামাতকে তিনি সংবাদ দেন যে আমি এই সফরে যাত্রা করব। 1924 সনের 12 জুলাই এই আশিসময় সফরের উদ্দেশ্যে কাদিয়ান দারুল উলুম থেকে বেরিয়ে লন্ডন ওয়েম্বলে কনফারেন্সে তিনি রওনা হন এই তারিখে। জাযাকাল্লাহ। সুধী মণ্ডলী, আমাদের এক বন্ধু অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, জনাব আরিফুজ্জামান সাহেব আমাদের সাথে আছেন টেলিফোন লাইনে। তার প্রশ্ন শুনে নেই। আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব। তিনি বলছেন ওয়ালাইকুম সালাম। প্রশ্ন জিজ্ঞেস করুন। অনেক কিছু জানতে পেরেছি। প্রশ্ন হলো, এই সফরে হযরত মুসলিম মওদ যে বক্তৃতা করেছেন, এর বক্তৃতার কি প্রভাব পড়েছে সেই দেশের জনসাধারণের উপর, এটি আমি জানতে চাই। মোহাম্মদ হামিদ কাউসার সাহেবকে অনুরোধ করব যে সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দিন। বক্তৃতার কি প্রভাব পড়েছে মানুষের উপর? এই প্রশ্নের উত্তর হলো, এই পুরো বক্তৃতা খলিফা সানির পুরো বক্তৃতা যদি আপনি পড়েন, যা আহমদিয়া মুভমেন্ট নামে চটি জাফরুল্লাহ সাহেব সেখানে পাঠ করেছেন, এটি যদি পড়েন তাহলে বুঝবেন। হযরত ভাই আব্দুর রহমান সাহেব এই সফরে মুসলিম মওদের সাথে ছিলেন। তার রিপোর্ট আল ফজলে ছেপেছে। তিনি এই কনফারেন্স সম্পর্কে বলছেন যে যেদিন হুজুরের এই প্রবন্ধ পড়ার ছিল 23শে সেপ্টেম্বর, 1924 সনের 23শে সেপ্টেম্বর, সেই দিন পরিস্থিতি ছিল খুবই নৈরাশ্যকর। আর আশা ছিল না যে মানুষ আসবে আর এই বক্তৃতা শুনবে, কেননা এই বক্তৃতার পূর্বে আরও দুটো বক্তৃতা হয়েছে। আর ইংরেজ জাতি বেশিক্ষণ বসতে অভ্যস্ত নয়। হযরত ভাই সাহেব বলেন, আমি সব পেছনে বসেছিলাম হলে দেখার জন্য যে কি হচ্ছে। সেই দুই বক্তৃতার পর ছিল চায়ের বিরতি। মানুষ তাড়াতাড়ি চা পান করে এবং তাড়াতাড়ি করে তারা নিজেদের চেয়ারে এসে বসে। চেয়ারে বসার শেষ পর্যন্ত যত চেয়ার ছিল হল ভরে যায়। হযরত চটি জাফরুল্লাহ খান সাহেব 1 ঘন্টা এই ব্যয় করেন এই বক্তৃতা পাঠের জন্য। ইনি বলছেন যে কেউ মাথা নাড়েনি পুরো বক্তৃতার পাঠকালে। খুব মনোযোগ সহকারে তারা কথা শুনছিল। কোনো চেয়ার নড়লেও দ্বিতীয়জন তাকে নীরবে বা সাবধানে নড়াচড়ার পরামর্শ দিচ্ছিল ইঙ্গিতে। এরপর অর্থাৎ এই বক্তৃতা পাঠ যখন শেষ হয়, সবাই সমস্বরে এই বক্তৃতার প্রশংসা করে। আর ভাইজের পুরো রিপোর্ট পাঠের পর একটি কথা যা সামনে আসে তা হলো সৈয়দনা হযরত মসিহ মওদের ইসলামের নীতি দর্শন যে বক্তৃতা ছিল,
সেই সম্পর্কে আল্লাহ জানিয়েছিলেন যে প্রবন্ধ জয়যুক্ত হবে, এই এলহাম হয়েছিল। আর এর ফলে সেই প্রবন্ধ সত্যিই বিজয়ী হয়। লন্ডনে পুনরায় ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। আর এই প্রবন্ধের প্রভাব কি ফলাফল ছিল সে যুগের পত্রপত্রিকায় দেখা যায়। পত্রপত্রিকা বের করুন, শ্রোতা যারা ছিল, যারা শুনে বের হচ্ছিল, তারা সবাই পরস্পরকে বলছিল যে ইসলামের আসল শিক্ষা কি ছিল, যা আজকে জানতে পেরেছি। আমি পূর্বে যে কথা বলেছিলাম যে সূর্য পশ্চিম থেকে উদিত হবে, এটি সূর্য উদিত হওয়ার সূচনা ছিল সেই দিন। আর সেই দেয়াল বা প্রাচীর তিনি ভেঙে দিয়েছেন যা ইয়াজুজ মাজুজ বানিয়ে রেখেছিল। আর ইসলামী শিক্ষার প্রচারের পথে যে বড় বাধা ছিল, অর্থাৎ যে দেয়াল ছিল, পুরো ইউরোপের সামনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে প্রকৃত শিক্ষা হলো ইসলামের শিক্ষা। আর এটিও সেই ইসলামের শিক্ষা যা আহমদিয়ত নামে পরিচিত। তাই হুজুর নাম রেখেছেন আহমদিয়ত, ইয়ানি হাকিক ইসলাম। যদি কোনো সত্যিকার ইসলাম থেকে থাকে বর্তমান যুগে, সেই ইসলাম হলো জামাতে আহমদিয়া। তো এই ছিল এর লক্ষণ। আজ 100 বছর পর যখন আমরা এই অনুষ্ঠান উপস্থাপন করছি, আজও এর লক্ষণ, এর প্রভাব পৃথিবী লক্ষ্য করছে, দেখছে। অনেক ভাষায় অনুবাদ হয়েছে, ভারতেও হিন্দিতে অনুবাদ হয়েছে অনেক আগেই। আর খুবই এটি জনপ্রিয়তা লাভ করেছে ইসলামী শিক্ষা বোঝার জন্য। এটি খুব সুন্দর একটি গ্রন্থ। আর ইফুজ্জামান সাহেবকে আমি বলবো যে যদি সম্ভব হয় আল ফজলে হযরত ভাই আব্দুর রহমান কাদিয়ানী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে রিপোর্টও পাঠিয়েছেন, ছাপিয়েছেন। মানুষের মতামত যা ছেপেছে তা যদি পড়েন অনেক কিছু জানতে পারবেন। এই সংক্ষিপ্ত সময়ে সেসব উদ্ধৃতি পড়া সম্ভব নয় যা ইংরেজি পত্রিকার সেই যুগে ছেপেছিল। জাযাকাল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন পেয়েছি আমরা টেক্সটে, তা পাঠ করছি। বুশরা বেগম সাহেবা প্রশ্ন করছেন যে হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম পারমাণবিক যুদ্ধ সম্পর্কে কি বলেছেন। আতাউল মুজিবুল্লাহ সাহেবকে বলছি এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন। জাযাকাল্লাহ। হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে অনেক ভবিষ্যৎবাণী করেছেন, অন্যান্য ভবিষ্যৎবাণীর পাশাপাশি তিনি পৃথিবীর ধ্বংসযজ্ঞ সম্পর্কেও মানুষকে তিনি বিভিন্ন সময় অবহিত করেছেন, নারীদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে একটা যুগ আসতে যাচ্ছে যখন বিশ্বব্যাপী একটা ধ্বংসযজ্ঞ নেমে আসবে। হযরত খলিফাতুল মসিহ খামেস আইয়াদাল্লাহু তাআলা বিল আজিজ মসিহে মউদের সেই প্রসিদ্ধ উদ্ধৃতি বেশ কয়েকবার উপস্থাপন করেছেন যা হাকিকাতুল ওয়াহিদে আছে, যাতে হযরত মসিহে মউদ আলাইহিস সালাম বলেন যে হে ইউরোপ, আমেরিকা, ইউরোপ দ্বীপবাসী সবাইকে সম্বোধন করে বলেন যে হে আমেরিকা, তুমিও নিরাপদ নও। হে ইউরোপবাসীগণ, তোমরাও নিরাপদ নও। হে দ্বীপবাসীরা, তোমরাও নিরাপদ থাকবে না। পৃথিবী ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে আসবে, কেউ ধ্বংস এড়াতে পারবে না। এমন অনেক উদ্ধৃতি হযরত মসিহ মউদের রচনাবলিতে আমরা দেখতে পাই, যা থেকে এটি স্পষ্ট হয় যে এমন একটা যুগ আসতে যাচ্ছে যখন অসাধারণ ধ্বংসযজ্ঞ, যেটি সারা পৃথিবী এটিতে প্রভাবিত হবে, সেই ধ্বংসযজ্ঞ আসতে যাচ্ছে। আমরা বর্তমান পরিস্থিতিতে এটি লক্ষ্য করছি। হুজুর বারবার অনবরত যেখানে দোয়া করছেন মানবজাতির জন্য, সেখানে বিশ্ববাসীর দৃষ্টি অব্যাহতভাবে এদিকে আকর্ষণ করছেন যে বর্তমান অবস্থা ভয়াবহ ধ্বংসের দিকে পৃথিবী অগ্রসর হচ্ছে। এর ফলে পৃথিবীর যে ক্ষতি হবে, ভবিষ্যৎ প্রজন্ম যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে তা হবে বড় ভয়াবহ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাল্লাহু তাআলা আজিজ বারবার পৃথিবীর নেতৃবৃন্দকে, পৃথিবীর পরাশক্তিগুলোকে, আমি সংক্ষেপে বলছি যে
বারবার হুজুর তাদের সাবধান করছেন, সতর্ক করছেন যে এই সমস্যার মুখে পড়া থেকে পৃথিবীকে রক্ষা করো, যার ফলে এই ধ্বংসযজ্ঞকে এড়ানো যায়। হুজুর মৌলিক যে কথা বলেন তা হলো পৃথিবীর মানুষ খোদা থেকে অনেক দূরে সরে গেছে। খোদার সাথে পৃথিবীবাসীদের একটা সম্পর্ক স্থাপন করা উচিত। যতক্ষণ এটি না হবে সেই বিশ্ব যে ধ্বংস সেটি এড়ানো যাবে না। হযরত মসিহ মওউদের একটা পংক্তি হুজুর প্রায় সময় উপস্থাপন করেন। হযরত মসিহ ইসলাম পারমাণবিক যুদ্ধ বা এই যে বিষয় ধ্বংসের কথা উল্লেখ করেছেন, তাতে বাঁচার উপায় বলে দিয়েছেন। হযরত মসিহ ইসলাম বলেন, আগ অর্থাৎ আগুন, সর্বত্র আগুন, কিন্তু আগুন থেকে সেই সব লোকদের রক্ষা করা হবে যারা মহাবিশ্ব এর অধিকারী, খোদাকে ভালোবাসবে। আগুন হলো আসলে পারমাণবিক ধ্বংসযজ্ঞ। সেই অগ্নি সম্পর্কে মসিহ মউদ সতর্ক করেছেন, তা থেকে বাঁচার রীতিও তিনি শিখিয়েছেন। তা হলো তারা রক্ষা পাবে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, যিনি মহাকুদরত, মহাবিশ্বের আধার। আমি প্রশ্নকারিণীকে বলবো যে অন্যদের দৃষ্টি দিকে আকর্ষণ করুন। পারমাণবিক ধ্বংসযজ্ঞ কখন আসবে, কিভাবে আসবে? এর চেয়ে বেশি আবশ্যকীয় বিষয় হলো সেই পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য কী করতে হবে। একটি উপায়, তা হলো সেটি যা হুজুর উল্লেখ করেছেন, মসিহ মউদ তার পংক্তিতে উল্লেখ করেছেন, তা হলো খোদার পবিত্র সত্তার সাথে সম্পর্ক দৃঢ় করা, যেন আমরা এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে পারি। জাযাকাল্লাহ। অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব। পরের প্রশ্ন হামিদ কাউসার সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আহমদিয়ত তথা হাকিকি ইসলাম কখন লিখিত হয়েছে, কোন কোন স্টেজে এসেছে, এর প্রবন্ধ, এর বিষয়বস্তু কি, সে সম্পর্কে কথা বলুন। হযরত মসিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বই আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলাম লেখার সূচনা করেন 24শে মে 1924 সনে। আমরা এখন মে মাস অতিবাহিত করছি। সেই গ্রামে বসে অনুষ্ঠান উপস্থাপন করছি, যেখানে সৈয়দনা হযরত মসিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুস্তক লিখেছেন। মে মাস প্রচণ্ড গরম হয়ে থাকে, আর পাঞ্জাবে তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে এবং গরম বাতাসের হালকা সর্বত্র বিরাজমান থাকে। 1924 সনে 100 বছর পরে বিদ্যুৎও ছিল না, পাখাও ছিল না, অন্য কিছুই ছিল না। তা সত্ত্বেও হযরত মসিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাম্প বা প্রদীপ জ্বালিয়ে রাতের 2টা পর্যন্ত বসে এই বই লিখতে থাকেন। আমরা সামান্য প্রবন্ধ লিখতে গিয়ে কয়েকদিন লাগিয়ে দিই। 239 বা 240 পৃষ্ঠা সমৃদ্ধ পুস্তক এটি। আনোয়ারুল উলুমে এটি সংকলিত আছে। এতে যে বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, যদি সেগুলো আপনি সন্ধান করতে চান তাহলে আপনার কমপক্ষে 1 মাস বা 2 মাস লেগে যাবে। কিন্তু কিভাবে সৈয়দনা হযরত মসিহ মউদ রাদিয়াল্লাহু আনহু 240 পৃষ্ঠা লিখেছেন, এটিও অবাক করার মতো বিষয়। কিন্তু আমরা আশ্চর্য হই না, কারণ আল্লাহ তার সম্পর্কে বলে দিয়েছেন তাকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্ঞানে পরিপূর্ণ করা হবে। এটি একটি প্রমাণ যে সৈয়দনা হযরত মসিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্ঞানে পরিপূর্ণ ছিলেন, আর আল্লাহ তাআলার সেই ঐশী শক্তি ছিল যা তার পেছনে তার পবিত্র মুখ দ্বারা নিশ্চিত বাণীর আকারে লিখিয়েছে। যা হোক, তিনি 2 সপ্তাহ পরিশ্রম করার পর এই পুস্তকটি লিখতে সমর্থ হন। এরপর হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইংরেজি অনুবাদ করানোর জন্য হযরত চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেন যে এর নজরসানিও করেন এবং এর ইংরেজি ভাষায় এর অনুবাদও করে দিন। এটি ছিল একটি প্রথম ধাপ। দ্বিতীয় পর্যায়ে হুজুর অনুভব করেন যে 240 পৃষ্ঠা সমৃদ্ধ এই যে পুস্তক,
এটি সীমিত সময়ের মধ্যে পাঠ করা সম্ভব হবে না, এবং এই যে উপলব্ধি একেবারে সময় উপযোগী ছিল, কেননা ইংরেজ জাতি এত দীর্ঘ ও প্রবন্ধ শুনবে না। তাই হুজুর এর সারমর্ম লিখতে আরম্ভ করেন এবং আহমদিয়া মুভমেন্ট বা আহমদিয়া জামাত নামে তিনি একটি প্রবন্ধ আলাদা প্রস্তুত করেন, যা এই পুস্তকেরই সারাংশ। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব এবং এই টিম এর অনুবাদ করেন, এবং অনুবাদ করার পর সেই প্রবন্ধ হুজুরের উপস্থিতিতে সেখানে পাঠ করা হয়েছিল। এখন বাকি থাকলো এই প্রশ্ন যে এতে কী বিষয় ছিল। বিষয়বস্তু বর্ণনা করার পূর্বে আরেকটি কথা জামাতের বন্ধুদের সামনে আমি বলতে চাই। আহমদিয়া জামাতের যে দ্বিতীয় বার্ষিক জলসা যেটি ছিল তা মসজিদে আকসার বাইরে সেই জায়গায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বর্তমানে নাজারাতে উমরে আমার প্রাঙ্গণ বা মসজিদে মোবারকের সামনের গেটের একেবারে পূর্ব দিকে। সেখানে 1852 সনে 2 ডিসেম্বর একটি মজলিসে সুর অনুষ্ঠিত হয়েছিল 1892-তে। সেই সুরার প্রথম প্রস্তাব ছিল ইউরোপ এবং আমেরিকাতে তবলিগের উদ্দেশ্যে কোনো সম্পূর্ণ পুস্তক হওয়া উচিত, জামে পুস্তক হওয়া উচিত, যা ইসলামের প্রয়োজন এবং ইসলামের ধর্ম বিশ্বাসের একটি চেহারা ইউরোপ এবং আমেরিকাবাসীর সামনে উপস্থাপন করবে। এই প্রস্তাব ছিল এবং আরও অন্যান্য প্রস্তাব ছিল, কিন্তু এই প্রস্তাবটি ছিল তালিকার শীর্ষে। যা হোক, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম ইসলাম সম্পর্কে অনেক কিছু লিখেছেন। তোফায়ে কায়সারিয়া লিখেছেন, সেতারায় কায়সারিয়া লিখেছেন, আয়নায় কামালাতে ইসলাম লিখেছেন এবং আরও অনেক প্রবন্ধ তিনি লিখেছেন, যা হুজুর তার বই পুস্তকে এবং তার বিভিন্ন যে গ্রন্থাবলী আছে তাতে উল্লেখ করেছেন। কিন্তু ইসলাম সম্পর্কে এমন একটি গ্রন্থ যা ইউরোপে তবলিগ এবং ইসলাম প্রচারের মাধ্যম হবে, তা এই ভবিষ্যৎবাণী এই 32 বছর পর এই পুস্তকের মাধ্যমে পূর্ণ হতে দেখি। সেই সকল দাবি বা চাহিদা যা সেই সূরায় উপস্থাপন করা হয়েছিল এবং যার উপস্থাপন করা হয়েছিল হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সকল বিষয় এই পুস্তকে অর্থাৎ আহমদিয়ত অর্থাৎ সত্যিকার ইসলাম পুস্তকে তিনি তার উল্লেখ করে দেন। আর তিনি বলেছেন যে এর বিষয়বস্তু এত বিস্তারিত যে তা এত সংক্ষিপ্ত সময় বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে হুজুর এর সূচনা করেছেন পবিত্র কোরআনের সূরা সাফাতের মাধ্যমে শুরু করেছিলেন, ওয়াস সাফাতে সাফা। আমি এই বিষয়ের সাক্ষী হিসেবে যে খোদা তাআলার ধর্মই পরিশেষে বিজয় লাভ করবে তা আমি এই বৈঠকে উপস্থাপন করছি। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পূর্বেই বলে দিয়েছেন যে এই ধরনের বৈঠক আদি অনুষ্ঠিত হবে। এরপর তিনি এর বিস্তারিত বর্ণনা করেন। দ্বিতীয় নম্বরে তিনি যে ব্যাখ্যা করেছেন তা হচ্ছে, এটি মনে করো না যে আহমদিয়াত কোনো আলাদা ফেরকা, অর্থাৎ আহমদিয়াত হচ্ছে সত্যিকার ইসলামের নাম। ইসলাম এক ছিল, আল্লাহ একজন, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এক, শরীয়ত একটি। কিন্তু মুসলমানরা একে নিজেদের তাফসীর এবং নিজেদের বিভিন্ন মন গড়া ব্যাখ্যার মাধ্যমে একে 72 জন আল্লাহ বানিয়েছে, 72 রসুল বানিয়ে নিয়েছে। এভাবে তফসির বা মন গড়া ব্যাখ্যা করে আর বুঝাই যাচ্ছিল না যে ইসলাম ধর্ম সত্যি কোনটি। কিন্তু সত্যিকার ইসলাম যা বর্তমান সময়ে কেউ উপস্থাপন করেছেন, ইসলামের নবজাগরণ যাকে আমরা বলতে পারি, তা সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সৈয়দনা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুস্তকে আহমদিয়ত অর্থাৎ সত্যিকার ইসলামের পরিচিতি তুলে ধরেছেন যে এই জামাতের পরিচিতি কি। এরপরে আপনি এই বইয়ের যে বিষয়বস্তু সম্পর্কে জানতে চেয়েছেন, ধর্মের উদ্দেশ্য বা লক্ষ্য কি। আমরা যখন এখানে ধর্ম নিয়ে আলোচনা করছি, ধর্মের মূল উদ্দেশ্য 4টি যা তিনি বর্ণনা করেছেন। এরপর তিনি এর বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন যে এসব চাহিদা বা উদ্দেশ্য বলে ইসলাম পূর্ণ করে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব।
পৃথিবীর এমন কোনো ধর্ম আজ এমন নেই যারাই দাবি করে যে তাদের শিক্ষা মালার উপরে পরিচালিত হয়ে একজন মানুষ আল্লাহ তাআলার সঙ্গে নিজের সম্পর্ক গড়তে পারে এবং তার নৈকট্য সে লাভ করতে পারে। এটি শুধুমাত্র পবিত্র কোরআন এবং ইসলামের দাবি যে এর শিক্ষার উপরে পরিচালিত হয়ে, যেভাবে হযরত মসিহ মাউউদ বলেছেন, 7 দিন পর্যন্ত যদি কেউ সত্যিকার অর্থে এই শিক্ষার উপরে পরিচালিত হয় আর কোনো আভ্যন্তরীণ কোনো কলুষতা তার মধ্যে না থাকে, তাহলে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। এরপর তিনি বলেছেন ইবাদতের রীতি এবং পদ্ধতি কী এবং এর উপকার বা লাভ কী, এবং তিনি বিস্তারিতভাবে এগুলো তার এই পুস্তকে বর্ণনা করেছেন। এরপরে এখানে একটা বিষয় ছিল তাসাউফ। এ সম্পর্কেও হযরত হাফেজ রওশন আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু একটি জায়গায় তিনি লেকচারও দিয়েছেন। সেই যুগে সুফিইজম সম্পর্কে আরেকটি সমস্যা মাথা চাড়া দিয়েছিল। তারা বলতো উপকরণের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করাই যথেষ্ট। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুস্তকে সবিস্তারে বলছেন, স্পষ্ট করে বলেছেন, ইসলাম সর্বপ্রথম উপকরণ এবং মাধ্যমকে অবলম্বন করার উপদেশ দেয় বা তাকিদ দেয়। যখন সকল উপকরণ এবং মাধ্যম যা মানুষের শক্তি এবং সামর্থ্যের মাঝে রয়েছে, মানুষ যখন তা অবলম্বন করে, এরপর তাওয়াক্কুল বা খোদার উপরে ভরসা করার পর্যায়ে আসে। অর্থাৎ এরপর যেন সে খোদার উপরে ভরসা করে, এমন যেন না হয় যে সে বসে থাকবে, এরপর তার পিপাসা লাগবে আর সে তাওয়াক্কুল করবে যে কেউ আমার মুখে পানি ঢেলে দিবে, আমার পিপাসা নিবারণ হবে। এমনটি কখনো হয় না। এটি আল্লাহ তাআলার প্রাকৃতিক যে আইন বা বিধান তার পরিপন্থী। যা হোক, মাধ্যম ব্যবহার করতে হবে, পানির কূপের কাছে যেতে হবে বা যেখান থেকে পানি পাওয়া যায় সেখানে যেতে হবে, গ্লাস হাতে তুলে নিতে হবে এবং নিজেকে পান করতে হবে, এই মাধ্যমগুলো ব্যবহার করতে হবে। হুজুর সবিস্তারে এই বিষয়গুলো তার পুস্তকে আলোচনা করেছেন। এরপর ইউরোপে সেই যুগে যে সমস্যাগুলো ছিল, যেগুলো আমি শুরুতে নিবেদন করেছিলাম, যে ইসলামী শিক্ষামালার যে সারসংক্ষেপ বা এর যে বিকৃতি বা এর যে উপহাস, এটি এই প্রাচ্যবিদদের একটা বড় কাজ ছিল। হুজুর এই পুস্তকে সেসব শিক্ষামালা সবিস্তারে বর্ণনা করেছেন। হুজুর বলছেন এই সমস্ত শিক্ষা সত্যিকার ইসলামী যে শিক্ষা, সত্যিকার ইসলামী শিক্ষা সকল ক্ষেত্রের জন্য এবং সকল মানুষের জন্য, সকল যুগের জন্য, তাও তিনি এই পুস্তকে বিস্তারিত আলোচনা করেছেন। যা হচ্ছে এগুলো হচ্ছে বিষয়বস্তু যা আমি সংক্ষেপে উপস্থাপন করলাম। এই পুস্তক আমার সকল বন্ধুর কাছে বিনীত নিবেদন, আমার জামাতের সকল বন্ধুদের কাছে নিবেদন, ছোট বড় যাই হোক না কেন, আজ 100 বছর হয়ে গেছে। আমি নিবেদন করছি মে 1924 সনে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাদিয়ানে এই পুস্তক রচনা করেছিলেন। আজ মে 2024 সন, 100 বছর পর আজও আপনি যদি এই পুস্তকটি পাঠ করেন তাহলে আপনি অনুভব করবেন যে এটি তো বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী লেখা হয়েছে, একেবারে প্রয়োজনীয় বা যুগ উপযোগী গ্রন্থ বলে মনে হবে আপনার কাছে। এই কারণে আমার নিবেদন, এই পুস্তকটি গভীরভাবে অভিনিবেশ সহকারে পাঠ করুন, একবার দুবার তিনবার নয়। এই বিষয়গুলো অনুধাবন করার, বোঝার, উপলব্ধি করার চেষ্টা করুন এবং পরবর্তীতে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করুন। এবং বর্তমান যুগে যে সমস্ত আপত্তি করা হয়, খোদার একত্ববাদের উপরে, আল্লাহ তাআলার সত্তার উপরে আপত্তি করা হয়, আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে আপত্তি করা হয়, ইসলামী শিক্ষামালার উপরে আপত্তি করা হয়, এই সকল আপত্তির উত্তর প্রায় সব এই পুস্তকে দেওয়া হয়েছে। তাই আমি পুনরায় নিবেদন করছি পুস্তকটি অবশ্যই পাঠ করুন। এই পুস্তক আপনাদেরকে অনেকটা লাভবান করবেন আর আপনাদের সওয়াব হবে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানের ধারাবাহিকতায় মোহতারাম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে পরের প্রশ্ন। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়েমলে কনফারেন্স লন্ডনে সশরীরে উপস্থিত ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদের সামনে ইংরেজি ভাষায় সম্বোধন করে কি বলেছিলেন এই সম্পর্কে বলবেন। একইভাবে একথাও বলুন যে হযরত চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত এই প্রবন্ধ আহমদিয়াত অর্থাৎ সত্যিকার ইসলাম পাঠ করে শোনাচ্ছিলেন, তা এই বক্তব্যের পরে অর্থাৎ এই বক্তব্য শোনার পর উপস্থিত লোকদের বা শ্রোতাদের প্রতিক্রিয়া কী ছিল, তাদের অভিব্যক্তি কী ছিল, তা আমাদের বলবেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। যেভাবে মোহতারাম মাওলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেব
এই এক প্রশ্নের উত্তরে বলেছেন যে এই বিষয়টির প্রভাব এই বিষয়ে শোনানোর পূর্বেই এর প্রভাব শুরু হয়েছে। 23শে সেপ্টেম্বর 1924 খ্রিস্টাব্দে অপরাহ্ন সন্ধ্যায় এই প্রবন্ধটি শোনানোর জন্য সময় নির্ধারণ করা ছিল। তখন যেসব শ্রোতা উপস্থিত ছিলেন তারা প্রায় 2 ঘন্টা অনবরত সেখানে বসে মনোমুগ্ধ হয়ে এই লেকচার শুনছিলেন। যেভাবে মৌলভী সাহেব বললেন, বর্তমানেও আমরা জানি এই বিষয়টি, বর্তমানে এশিয়ার দেশগুলোতেও এই অবস্থা এখন বিরাজমান। দীর্ঘক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা বসার অভ্যাস মানুষের নেই, আর ইউরোপের লোকদের মধ্যে তো একেবারে এই অভ্যাস নেই। কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বক্তব্য, এই যে প্রবন্ধ যা সেখানে পাঠ করার ছিল, তখন তারা শুধুমাত্র শ্রোতারা শুধুমাত্র 2-2.5 ঘন্টা যাবৎ বসেই ছিলেন তা নয়, বরং অন্যান্য শ্রোতারাও আসেন এবং যে হলে এই প্রবন্ধ শোনানো ওর জন্য নির্ধারিত ছিল তা একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকে হয়ে যায়। এ থেকে ধারণা করা যায় কতটা মানুষ কতটা গভীর আগ্রহ ভরে এই বক্তব্য শোনার জন্য প্রস্তুত ছিল। আর হুজুর সংক্ষিপ্ত ও ইংরেজি ভাষায় বক্তব্য দেন। এ সম্পর্কে বলছি, এই কনফারেন্সের প্রেসিডেন্ট ছিলেন স্যার থিওড মারিসন। তিনি শুরুতেই হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় তুলে ধরেন এবং হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চে যান এবং তিনি ডাইজে জানান এবং তিনি ইংরেজি ভাষায় খুবই সংক্ষিপ্ত বাক্যে বক্তব্য দেন এবং এই বক্তব্যে তিনি এই কনফারেন্সের যারা আয়োজক এবং প্রতিষ্ঠাতা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন তারা এভাবে একটি আয়োজন করেছেন যাতে ধর্মীয় নেতৃবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করবেন এবং শ্রোতারা এই বিষয়টি বুঝতে পারবেন এবং এ বিষয়ে ধারণা করতে পারবেন এবং অভিনিবেশ করার সুযোগ পাবেন যে কোন ধর্ম সত্য এবং কোন ধর্মের শিক্ষামালা এই যুগের জন্য প্রয়োজনীয়। এরপর হুজুর বলেন, আমার যে প্রবন্ধ এটি চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব বার অ্যাট ল তিনি পাঠ করে শোনাবেন। হুজুর বলেন, আমি নিজের ভাষায় অর্থাৎ উর্দু ভাষায়ও আমার কোনো প্রবন্ধ পাঠ করে শোনানোর অভ্যাস নেই। আমি 5 ঘন্টা 6 ঘন্টা বক্তৃতা দেই, কিন্তু আমি মৌখিক বক্তৃতা দিয়ে অভ্যস্ত, কিন্তু পাঠ করে শোনানোর অভ্যাস আমার নেই। তাই আমার একজন অনুসারী মোহতরম চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব এই প্রবন্ধটি পাঠ করে শোনাবেন। আর হুজুর বলেন যে ধর্মের সম্পর্ক শুধু এই জগতের সঙ্গে নয়, বরং পরকালের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। আর ধর্মই মূলত মানুষকে সত্যিকার প্রশান্তি এবং সত্যিকার আত্মিক শান্তি দিতে পারে। এরপর হুজুর এর পাশাপাশি শ্রোতাদেরকে অনুরোধ করেন যে আমি আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই প্রবন্ধটি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এরপর তিনি চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানান এবং তাকে এই প্রবন্ধটি পাঠ করে শোনানোর জন্য অনুরোধ করেন। রেওয়ায়েতে এসেছে যখন চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব ডায়েসে যাচ্ছিলেন, হুজুর তখন তার কানে বলেন যে বিচলিত হবেন না, আমি আপনার জন্য দোয়া করতে থাকবো। এ থেকে বোঝা যায় যে চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব এ বাক্যগুলি শুনে কতটা অনুপ্রাণিত হবেন এবং পরবর্তী অবস্থা প্রমাণ করে দিয়েছে যে হুজুরের দোয়ার ফলে এই প্রবন্ধ কতটা প্রভাব বিস্তার করেছিল। চৌধুরী স্যার জাফরুল্লাহ খান সাহেব অনবরত 1 ঘন্টা পর্যন্ত এই প্রবন্ধটি পাঠ করেন এবং ইতিহাসে এসেছে একদিন পূর্বে তার গলায় কষ্ট ছিল, তার কণ্ঠনালীতে কষ্ট ছিল, কিন্তু যখন তিনি এই প্রবন্ধ পাঠ করতে আরম্ভ করেন এত সুন্দরভাবে এবং এত উচ্চ কণ্ঠে এবং ভাব গাম্ভীর্যের সঙ্গে তিনি এই প্রবন্ধটি শ্রোতাদের সামনে উপস্থাপন করেন যে ইতিহাসে এসেছে যে মানুষ পিনপতন নীরবতা ছিল, মানুষের মধ্যে একেবারে একটা গভীর আকর্ষণ ছিল এবং চতুর্দিকে একেবারে নীরবতা বিরাজ করছিল এবং সবাই মনোমুগ্ধের সাথে এই প্রবন্ধ শুনছিলেন। আর চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রবন্ধ পাঠ করা শেষ করেন তখন এত জোরে জোরে মানুষ তালি বাজাতে আরম্ভ করে এবং দীর্ঘক্ষণ এবং কয়েক মিনিট পর্যন্ত এই তালি বাজানোর শব্দ পুরো হলে গুঞ্জরিত হয়। স্যার পিউড মরিসন যিনি এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন তিনি কিছু বলার জন্য দাঁড়ান। ইতিহাসে এসেছে কয়েক মিনিট পর্যন্ত এই হাততালি বন্ধ হওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হয়। অনবরত কয়েক মিনিট পর্যন্ত মানুষ তালি দিতে থাকেন এবং এই তালি বাজানোর মাধ্যমে তারা এই অনুষ্ঠানকে স্বাগত জানান এবং বলতে থাকেন যে
এই প্রবন্ধ কত উন্নত ছিল এবং কত জ্ঞান গর্ব ছিল। এই কনফারেন্সে যিনি প্রেসিডেন্ট তিনি বলেন, যেভাবে আপনি প্রশ্ন করেছেন প্রভাব কী ছিল মানুষের, আমি কয়েকটি অভিব্যক্তি আমি সময়ের দিকে দৃষ্টি রেখে বলে শুনতে চাই। স্যার থিওড মরিসন তিনি তার অভিব্যক্তিতে বলেন, আমার বেশি কথা বলার প্রয়োজন নেই। প্রবন্ধের সৌন্দর্য এবং গুণাগুণ তার এই প্রবন্ধ নিজেই করিয়ে দিয়েছে। আমি আমার পক্ষ থেকে এবং উপস্থিত সদস্যদের পক্ষ থেকে এই প্রবন্ধের সৌন্দর্য, এর বিন্যাস এবং উন্নত মানের দলিল প্রমাণের জন্য হযরত খলিফাতুল মসিহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত লোকদের চেহারা দ্বারা তাদের চেহারা আমার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এবং আমি বিশ্বাস করি তারা স্বীকার করে যে আমি তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে আমি দায়িত্ব পালন করছি এবং তাদের দায়িত্ব আমি পালন করছি। এবং হুজুরদিকে সম্বোধন করে বলে, আমি আপনাকে এই লেকচারের সফলতার জন্য সাধুবাদ জানাচ্ছি। আপনার প্রবন্ধ সর্বোত্তম প্রবন্ধ ছিল যা আজ পাঠ করা হয়েছে। এরপর আরেকজন আইনশাস্ত্রের প্রফেসর অধ্যাপক ছিলেন, তিনি এই প্রবন্ধ সম্পর্কে বলেন, যখন তিনি এই প্রবন্ধ শেষ করছিল তখন আমি অনুভব করছিলাম এই দিনটি যেন একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এরপর তিনি বলেন, আপনারা যদি আর অন্য কোনোভাবে হাজার হাজার রুপি খরচ করতেন তারপরও এত উন্নত মানের সাফল্য আপনারা পাতেন না। এরপর আরেকজন ধর্মযাজক বা পাদ্রী বলেন, 3 বছর হলো আমি স্বপ্নে দেখেছিলাম হযরত মসিহ 13 জন সৈন্যসহ এখানে উপস্থিত হয়েছেন, আর এখন আমি দেখতে পাচ্ছি আমার এই স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 জন সঙ্গী নিয়ে এই কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন এবং এই বিষয়টি দেখে তিনি বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম 3 বছর পূর্বে, আর আজ 3 বছর পর এই স্বপ্ন পূর্ণ হয়েছে। আরও অভিব্যক্তি আছে। অবশেষে আমি একটি পত্রিকার একটি খণ্ডাংশ পাঠ করি। ম্যানচেস্টার গার্ডিয়ানে 24শে সেপ্টেম্বর 1924 সনের সংখ্যায় যা লিখেছে তা আমি পাঠ করছি সময়ের দিকে দৃষ্টি রেখে। তারা লিখেছে, এই কনফারেন্সে একটি হইচই পড়ে গিয়েছিল যা তখন প্রকাশ পেয়েছে আজ অপরাহ্নে ইসলামের একটি নতুন ফেরকার আলোচনা ছিল। নতুন ফেরকা আমরা সহজ করার জন্য বলেছি, নতুবা এরা অর্থাৎ এই জামাতের লোকেরা এটাকে সঠিক মনে করে না। এই ফেরকা এদের পল ছাড়া আজ থেকে 24 বছর পূর্বে সেই মসিহ এর ভিত্তি রেখেছেন, যার ভবিষ্যৎবাণী বাইবেল এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে রয়েছে। এই জামাতের দাবি হচ্ছে খোদা তাআলা তার সুস্পষ্ট এলহামের মাধ্যমে এই জামাতের ভিত্তি এই জন্য রেখেছেন যাতে মানব জাতিকে ইসলামের মাধ্যমে খোদা তাআলার নৈকট্য লাভ করতে সক্ষম হয়। ভারতবর্ষের একজন বাসিন্দা যার মাথায় সাদা পাগড়ি এবং যার চেহারা নুরানি এবং সুন্দর এবং যিনি সাদা শুভ্র সুশ্রমণ্ডিত এবং হিজ হলিনেস আলহাজ মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ বা সংক্ষেপে খলিফাতুল মসিহ যাকে বলা হয়, তিনি তার প্রবন্ধে কথা বলেছেন যার বিষয় হচ্ছে ইসলাম অর্থ সত্যিকার আহমদিয়াত অর্থ সত্যিকার ইসলাম। তার সঙ্গে রমি টুপি পরিহিত এক ব্যক্তি ছিলেন যিনি তার প্রবন্ধ খুব সুন্দরভাবে পাঠ করেছেন। তিনি তার প্রবন্ধ যেভাবে ইসলামের সমর্থনে এবং সাহায্যার্থে এক জোরালো আবেদনের মাধ্যমে উপস্থাপন করেছেন অর্থাৎ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি উপস্থিত লোকদেরকে এই নতুন মসিহ এবং নতুন শিক্ষা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ কথা বলাও আবশ্যক জ্ঞান করে। তিনি লিখেছেন, এ কথা বলে দেওয়াও আবশ্যক জ্ঞান করি। এই প্রবন্ধ পাঠের পর যত বেশি আনন্দ এবং চিয়ার্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, হাততালির মাধ্যমে, ইতিপূর্বে কোনো প্রবন্ধ পাঠ করার পর এমন হাততালি দেওয়া হয়নি। এই ছিল এর প্রভাব। সে কথাই স্মরণ হয় হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ইসলামী নীতিদর্শন প্রবন্ধ, যা লাহোরের সর্বধর্ম সম্মেলনে পাঠ করা হয়েছিল 1886 সনে। ঠিক একইভাবে এই ধরনের প্রবন্ধ এবং একইভাবে এই প্রবন্ধের বিজয় এবং এর প্রভাব শ্রোতামণ্ডলীর উপর প্রভাব পড়েছিল। এ থেকে আমরা বুঝতে পারি ইউরোপ সফরের এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যা প্রদর্শিত হয়েছিল এবং এক মহান ভবিষ্যতের বিজয় এবং সফলতার ভিত্তি ছিল এটি। জাকুমুল্লাহ আহসানাল জাযা। দর্শকবৃন্দ, এর সঙ্গেই আমাদের আজকের এই এপিসোডের সময় শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শেষে খাকসার সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমাদের ধর্মের সারাংশ এবং সারমর্ম হচ্ছে এটি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বিশ্বাস যা নিয়ে আমরা এই পৃথিবীতে লালন করি এবং যার সঙ্গে আমরা আল্লাহ তাআলার কৃপায়
আল্লাহ তালার কৃপা অনুযায়ী এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব, তা হলো হজরত সৈয়দনা এবং মৌলানা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন এবং খায়রুল মুরসালিন, যার হস্ত দ্বারা ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে এবং সেই নিয়ামত পুনরায় সম্পূর্ণ হয়েছে, যার মাধ্যমে ইসলাম সত্য পথ অবলম্বন করে খোদা তাআলা পর্যন্ত পৌঁছতে পারে। এবং আমরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কথার উপরে ঈমান রাখি, পবিত্র কোরআন খাতামুল কুতুব ঐশী গ্রন্থ এবং এর একটি তিল পরিমাণও এর সীমা, এর শিক্ষা, এর আদর্শ, এর আদেশ নিষেধ পরিবর্তন হতে পারে না বা বাড়তেও পারে না। আর এমন কোনো ওহী এলহাম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতে পারে না যা খোদা তাআলার ঐশী শরীয়তের পরিবর্তনের জন্য হতে পারে বা অন্য কোনো বিধান পরিবর্তন বা পরিমার্জন হতে পারে। যদি কেউ এমনটি মনে করে তাহলে সে আমাদের দৃষ্টিতে মুমিনদের জামাত থেকে বহিষ্কৃত এবং মুলহেদ এবং কাফের। ইজালে আওহাম রুহানে খাজাইন 3য় খণ্ড পৃষ্ঠ 169 থেকে 70। দর্শকবৃন্দ, এর সাথেই আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই একই বিষয় নিয়ে আমরা আলোচনা জারি রাখব। অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया